নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছে। তো বন্ধুরা, দেবপ্রসাদ অনলাইন সেন্টারে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো যে আপনারা কিভাবে প্রতিবন্ধী সার্টিফিকেট তৈরি করবেন। তো বন্ধুরা, প্রথম থেকে লাস্ট পর্যন্ত সম্পূর্ণ জানাবো যে কোথা থেকে কি করতে হবে। তো বন্ধুরা, আপনাদেরকে একটাই রিকোয়েস্ট, যারা চ্যানেল নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমার দেওয়া ভিডিও আপনারা সবার আগে পেতে পারেন। তো প্রথমত বন্ধুরা, আপনাদের অনলাইনে একটা আবেদন করতে হবে, যার ওয়েবসাইট লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, এবং কিভাবে করতে হয় সেটি হচ্ছে কি আপনারা জানতে পারবেন। তো প্রথমে বন্ধুরা, আপনাদের অনলাইনে আবেদন করতে হবে, এবং আবেদন করার সময় বন্ধুরা আপনাদের আপনারা যে জেলায় বসবাস করেন সেই জেলার যে সাব ডিভিশনাল হসপিটাল আছে সেই একটা হসপিটালের নাম সিলেক্ট করতে হবে, এবং সেই হসপিটালে সেই যে অ্যাপ্লিকেশনটা করেছেন সেই অ্যাপ্লিকেশন প্লাস অ্যাপ্লিকেশনের সাথে যে কাগজপত্রগুলো লেগেছে তার হার্ড কপি নিয়ে সেই হসপিটালে জমা করতে হবে। এবং হসপিটালের যে অথরিটি থাকবে প্রতিবন্ধী ভাতা ডিপার্টমেন্টে, প্রতিবন্ধী কার্ড ডিপার্টমেন্টে, তো সেই অথরিটি সেই কাগজটা দেখবেন, এবং দেখার পর আপনাদেরকে ফিজিক্যালি ভেরিফিকেশনের জন্য একটা ডেট শিডিউল করবে। তো সেই ডেটে আপনাদেরকে যেতে হবে, এবং সেই ডেটে যাওয়ার পর আপনাদের সম্পূর্ণ হচ্ছে ফিজিক্যাল ভেরিফিকেশন করবে, করে দেখবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা, এবং সব কিছু ঠিকঠাক থাকলে তারা সেই মতো ভেরিফাইড করে দেবেন, এবং সেটি চলে যাবে মেডিকেল অথরিটির হাতে, এবং মেডিকেল অথরিটি সম্পূর্ণ সব কিছু ঠিকঠাক করে দেখার পর আপনাদের সার্টিফিকেট এবং আপনাদের যে হচ্ছে প্রতিবন্ধী কার্ড দুটোই ইস্যু হয়ে যাবে। তো এইভাবে বন্ধুরা আপনারা প্রতিবন্ধী সার্টিফিকেট করবেন। তো প্রতিবন্ধী সার্টিফিকেটে অনলাইনে আবেদন কীভাবে করতে হয়, তো বন্ধুরা এবার শুরু করা যাক। ধরুন আপনারা কম্পিউটার কি মোবাইলে আসবেন, আসার পর দেখুন বন্ধুরা আপনারা সার্চ করবেন ইউডিআইডি। তো ইউডিআইডি বলে বলুন, আপনারা সার্চ করলে দেখুন বন্ধুরা আপনার সামনে এরকমই অপশান চলে আসবে। প্রথমে দেখুন ইউডিআইডি বলে যে অপশানটা, এই অপশানে বন্ধুরা আপনারা ক্লিক করবেন। তো দেখুন বন্ধুরা এই অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখুন বন্ধুরা আপনারা অ্যাপ্লাই নাও যে অপশান আছে, দেখুন প্রথমে এই অ্যাপ্লাই নাও অপশান আপনারা ক্লিক করবেন। অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করলে দেখুন বন্ধুরা এখানে যে আপনাদের কন্ডিশনগুলো আছে সার্টিফিকেট সম্পর্কে সেগুলো এখানে সব লেখা আছে, আপনারা পারলে একবার পড়ে নিতে পারেন। তারপরে আপনারা এই যে চেক বক্সে ক্লিক করুন, করার পরে সাবমিট অপশানে ক্লিক করবেন। তো যারা একদম সম্পূর্ণ ফ্রেশ ক্যান্ডিডেট তারা প্রথমে উপরটাতে ক্লিক করবেন, করার পর আপনারা সাবমিট অপশানে ক্লিক করবেন। তারপর দেখুন বন্ধুরা যে অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ যে হচ্ছে কি প্রতিবন্ধী, সেই প্রতিবন্ধীর নাম এখানে লিখতে হবে। তারপরে প্রতিবন্ধীর মোবাইল নাম্বার কিংবা তার গার্জেন যারা মোবাইল নাম্বার এখানে দিতে হবে। ইমেল অ্যাড্রেস আপনার বাধ্যতামূলক নেয়, আপনারা দিলে দিতে পারেন, না দিলে নাও দিতে পারেন। তারপর দেখুন বন্ধুরা এখানে হচ্ছে কি অ্যাপ্লিক্যান্ট ডেট অফ বার্থ, অর্থাৎ বন্ধুরা যে অ্যাপ্লিক্যান্ট সেই যে প্রতিবন্ধী তার ডেট অফ বার্থটা বন্ধুরা আপনারা এখানটায় করলে এখানে ডেট অফ বার্থ চলে আসবে। তো এখানে আপনার ডেট অফ বার্থটা দেখে দেখে এখানে লিখে দিতে পারেন। তারপর দেখুন বন্ধুরা ক্যান্ডিডেট হচ্ছে কি মেল ফিমেল কি সেটা হবে এখানে আপনারা সিলেক্ট করবেন। তারপর দেখুন বন্ধুরা এখানে লেখা আছে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট ফাদার মাদার গার্জেন। তো বন্ধুরা এখানে হচ্ছে গার্জেন কে হবে, তো সেটা এখানে সিলেক্ট করবেন। যদি ফাদার গার্জেন এখানে ফাদার সিলেক্ট করবেন, মাদার হলে মাদার করবেন। তো করার পর দেখুন বন্ধুরা ফাদার্স হলে ফাদার্সের নাম এখানে লিখবেন, অ্যাপ্লিক্যান্টের ফাদার্স নেম, এবং হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার এখানে দেবেন, এখানে একটা মোবাইল নাম্বার দেবেন। দেখুন বন্ধুরা এই অ্যাপ্লিক্যান্টের মোবাইল নাম্বার দুটো সেম একই নাম্বার দিলেও হবে, কারণ আমি সেইভাবে করেছি। তারপর দেখুন বন্ধুরা এখানে হচ্ছে গিয়ে ফটো চেয়েছি একটা, যে ফটোটা হচ্ছে 5 থেকে 100 কেবির ভিতরে হতে হবে, এবং সেটি হচ্ছে গিয়ে জেপিজে এবং হচ্ছে পিএনজি যে কোনো ফরম্যাটে আপনারা দিতে পারেন। তারপর বন্ধুরা সিগনেচার দিতে বলেছে, সিগনেচার যদি না হচ্ছে কোনো প্রতিবন্ধী করতে পারে সেক্ষেত্রে তারা আঙুলের ছাপও দিতে পারেন, সেটা 3 থেকে 30 কেবির ভিতরে, সেটা সেম একই ফরম্যাট জেপিজি পিএনজি এরকম ফরম্যাট আপনারা দিতে পারেন। তারপর দেখুন বন্ধুরা এখানে আপনারা জানতে চেয়েছেন কিনা যে আপনার আধার কার্ড আছে কিনা, তো এখানে ইয়েস করতে হবে। যদি না আধার কার্ড থাকে কিন্তু আধার কার্ডে আবেদন করার প্রুফ দিতে হবে, এবং সেই প্রুফ সেই আধারের এনরোলমেন্ট নাম্বার এবং সেই এনরোলমেন্টের যে রিসিভ কপি সেটা এখানে আপলোড করতে হবে। আর তাছাড়া এমনি এক্সট্রা কি ডকুমেন্টস আছে সেটা এখানে আপনাদের আপলোড করতে হবে। আর বন্ধুরা যাদের হচ্ছে আধার কার্ড আছে তারা ইয়েস অপশানে ক্লিক করবেন, করে এখানে আধার নাম্বার দেবেন। দেওয়ার পর দেখুন বন্ধুরা এখানে আধার ইনফরমেশন এগ্রি করতে যাচ্ছেন সেক্ষেত্রে টিক করবেন। তারপরে এখানে আপনারা আধার কার্ডটা সিলেক্ট করবেন, করে বন্ধুরা আপনার আধার কার্ডটাকে এখানে পিডিএফ ফাইল জেপিজি ফাইল যে কোনো ফাইলে আপনারা 10 থেকে 500 কেবির ভিতরে এখানে এটাকে আপলোড করবেন। এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করলে আপনাদের ফাইল আসার অপশান হবে, সেখান থেকে আপনারা আপলোড করে দিতে পারবেন। তারপর এখানে অ্যাড্রেস, তো বন্ধুরা অ্যাড্রেসটা এখানে আপনারা দেখুন, এখানে দেখুন স্টেট ডিস্ট্রিক্ট, ঠিক আছে, আপনার যে সাব ডিস্ট্রিক্ট সিটি আছে এবং হচ্ছে ভিলেজের নামও আছে, এগুলো ঘর করা আছে। তাছাড়া যেগুলো আপনারা বাদ পড়বে যেমন হচ্ছে পোস্ট অফিস, সেগুলো বন্ধুরা আপনারা এখানে অ্যাড্রেসে লিখে দেবেন। তারপরে এগুলো আপনারা স্টেটগুলো আপনারা সিলেক্ট করবেন,
আপনার যেগুলো হবে সেগুলো এখানে পরপর সিলেক্ট করে দেবেন। তো দেখুন এখানে অটোমেটিক গ্রামের নামও এখানে চলে আসবে। তারপর আপনার পিনকোডও এখানে চলে আসবে। তো পিনকোডটা এখানে আপনারা টাইপ করবেন, করলে আপনাদের পিনকোড এখানে চলে আসবে। আসলে সেগুলো আপনারা এখানে সিলেক্ট করে দিতে পারবেন। তারপর দেখুন বন্ধুরা এখানে হচ্ছে কি ডিসেবিলিটি টাইপ। তো বন্ধুরা কী ধরনের ডিসেবিলিটি, তার যে আগের যে সার্টিফিকেট ছিল আর কি, ঠিক আছে, পঞ্চায়েত থেকে হোক বা কোনো হসপিটাল থেকে দেওয়া হোক, সেই যে সার্টিফিকেট ছিল সেই সার্টিফিকেটে কী ধরনের টাইপের ডিসেবিলিটি আছে সেটা এখানে দিয়ে দেবেন। এবং সেই ডিসেবিলিটিটা হচ্ছে গিয়ে কীভাবে হয়েছিল, অ্যাক্সিডেন্টাল না জন্মগত হবে, সেটা যেটা হবে সেটা বন্ধুরা আপনারা এখানে সিলেক্ট করবেন। এবং সেটি হচ্ছে জন্মগতভাবে হয় যদি হয়, ঠিক আছে, এখানে ডিসেবিলিটি বাই বার্থ এই অপশানে আপনারা ক্লিক করবেন। আর যদি অ্যাক্সিডেন্টাল হয় সেক্ষেত্রে নোই হচ্ছে, ঠিক আছে। এবং হচ্ছে যদি হচ্ছে অ্যাক্সিডেন্টাল বা হয় সেটা কত সাল সেটা এখানে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তারপর আবার নিচে আসি, আসার পর দেখুন বন্ধুরা এখানে হচ্ছে কি আপনার যে সাব ডিভিশনাল যে হসপিটাল আছে, যে হসপিটালে আপনার জমা দেবেন আর কি আপনার এই কাগজটা, ঠিক আছে, প্রতিবন্ধী কার্ড বা সার্টিফিকেট হওয়ার জন্য, সেই হসপিটালের নাম বন্ধুরা এখানে আপনারা সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর এখানে আপনারা ক্যাপচার কোড দেবেন। ক্যাপচার কোড দেওয়ার পর দেখুন বন্ধুরা আপনারা আই এগ্রি অপশানে ক্লিক করে সাবমিট অপশানে ক্লিক করবেন। তো করলে দেখুন বন্ধুরা আপনার সামনে একটা এনরোলমেন্ট নম্বর বা অ্যাপ্লিকেশন নম্বর চলে আসবে। সেই এনরোলমেন্ট নম্বর এবং অ্যাপ্লিকেশন নম্বর দিয়ে বন্ধুরা আপনারা হোম পেজে আসার পর দেখুন বন্ধুরা এখানে একটা অপশান আছে ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট বলে লেখা আছে। এই অ্যাপ্লিকেশন ট্র্যাক অপশান থেকে আপনারা ট্র্যাক করে দেখতে পারবেন। এখানে আপনারা ইউডিআই নাম্বার ছাড়াও মোবাইল নাম্বার, ঠিক আছে, এনরোলমেন্ট নম্বর, আধার নম্বর, এই এতগুলো নাম্বার দিয়ে আপনারা অ্যাপ্লিকেশন ট্র্যাক করতে দেখতে হতে। অ্যাপ্লিকেশন ট্র্যাক করে কী করে দেখতে হয় তার জন্য একটা নতুন সেপারেট ভিডিও আপনাদের জন্য করে দেবো। তো এটা কীভাবে অ্যাপ্লিকেশন করা হচ্ছে তার সম্পূর্ণ প্রসেস। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো সেটি কমেন্ট করে অবশ্যই জানাবেন।